ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وسلم تسليما كثيرا كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم رب هب لي من الصالحين فبشرناه بغلام حليم وقال النبي صلى الله عليه وسلم عظموا ضحاياكم فإنها على الصراط مطاياكم أو كما قال النبي صلى الله عليه وسلم الحمد لله মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া যে মহান রব্বুল আলামিন আমাদেরকে আজ পবিত্র জুমার দিনে জুমার নামাজ পড়ব বলে আশা রেখে মসজিদে এসে দ্বীনি কথা বলা ও শ্রবণের মতো তৌফিক দান করলেন। সে মালিকের দরবারে বিনয় অবনত চিত্রে শ্রদ্ধা জড়িত কণ্ঠে আবেগ ভরা কণ্ঠ নিয়ে সকলে মিলে শুকরিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ। আজ হলো ৯ জিলহজ। আজকে কয় তারিখ? ৯ জিলহজ আমাদের জন্য, আর ১০ জিলহজ হলো হাজিদের জন্য। কি বলেন, ঠিক না? হাজিদের জন্য ১০ জিলহজ চলে গেছে আজকে, আমাদের জন্য হলো ৯ জিলহজ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান, সিয়ামু ইয়াউমি আরাফাতা ইন্নী আহতাসিবু আলাল্লাহ أن يكفر السنة التي قبله। নবীজি বলেন, আমার উম্মতেরা যারা ৯ জিলহজ রোজা রাখবে, আমার উম্মতের মধ্যে যে উম্মত ৯ জিলহজ রোজা রাখবে, নবীজি বলেন আল্লাহ পাক রব্বুল আলামিন তার ১ বছর আগের এবং ১ বছর জীবনের জিন্দেগির গুনাহগুলো আল্লাহ তাআলা মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, ৯ জিলহজ শুধু রোজা রাখলেই নেকি হবে বিষয়টা এমন নয়, বরং ৯ জিলহজ রাত্রির বেলায় যদি আল্লাহর কোনো বান্দা ইবাদতের মধ্যে লিপ্ত হয়, ইবাদতের মধ্যে যদি কোনো আল্লাহর বান্দা লিপ্ত হয়, তাহলে এখানে দুইটা বিষয় আছে।
আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাকের কাছে আবেদন করে করে চেয়ে চেয়ে আমাদের জন্য কিছু রাত্র এনেছেন। কিভাবে লক্ষ্য করবেন, 3 দিন হয়ে গেল নবীজির কোনো সন্ধান পাওয়া যায় না। সাহাবায়ে কেরামরা পাগল পারা হয়ে গেছে, কই গো আমার নবীজি কোথায়, নবীজির সন্ধান কেন পাই না। হযরত আবু বকর, হযরত ওমর, হযরত আলী, ওসমান, তালহা, ফাতেমা, জুবাইর সহ সবাই মিলা, ও আমার ভাইয়েরা, দেওয়ানা, নবীজির আশিক তারা দেওয়ানা হয়ে গেছে। কই নবীজি, 3 দিন হয়ে গেল আমার নবীজিকে পাই না, নবীজি কোথায় গেলেন। না আবার কাফেররা নবীজিরে মাইরা ফেলাইছে। কি বলেন? হযরতে আবু বকর, হযরতে ওমর অলিতে গলিতে পাগলের মতো ঘুরে আর কান্দে। দেখছনি আমার নবীজিরে, তোমরা দেখছনি? কেউ বলে আমরা দেখি নাই। এক মরুভূমি এলাকায় আবু বকর আর ওমর দুইজনেই মরুভূমি এলাকায় যা দেখে, মরুভূমির রাখালরা বকরি চড়াইতেছে, ওট চড়াইতেছে, ভেড়া দুম্বা চড়াইতেছে, কিন্তু ওটগুলো কান্দে, ভেড়াগুলো কান্দে, দুম্বাগুলো কান্দে, ঘাস খায় না। হযরত আবু বকর ডাক দিয়ে বললেন, ও রাখাল রে, বল রে, আমার নবীজির তোমরা দেখছনি, বলো না। রাখালরা ডাক দিয়া বলে, কে গো তুমি, তোমারে তো চিনি না। নবীজি কে, নবীজির তো আমরা চিনি না, আমরা গ্রামের মানুষ। তবে শোনো, আজ থেকে 3 দিন আগে একজন মানুষ এই গুহার মধ্যে প্রবেশ করেছেন। এই মানুষটা যখন থেকে গুহার মধ্যে প্রবেশ করেছেন, শুনো, আমাদের বকরিগুলো ঘাস খায় না, ওটগুলো ঘাস খায় না, বেড়া দুম্বাগুলো ঘাস খায় না। হযরত আবু বকর ডাক দিয়া বললেন, ওমর, আর কেউ না, তিনি আমার নবীজি ছাড়া আর কেউ না রে ওমর, চলো। রাখালরা দেখা দাও, কই রে নবীজি কই। গুহার মধ্যে আবু বকর প্রবেশ করলেন। ওমরকে বললেন, ওমর তুমি থাকো, আমি যাই। আবু বকর গুহার মধ্যে প্রবেশ করি, আমার নবীজিকে যত ডাকেন নবীজি কোনো জবাব দেন না। কি বলেন খালি, উম্মতি, ও মালিক, আমার উম্মতের কি উপায় হবে, আমার উম্মতের হায়াত তো কম। আবু বকর ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও নবীজি, উম্মতের জন্য আপনি আর কাঁদতে হবে না। আমি আবু বকরের জিন্দেগীর নেক আমল গুরু আমি আপনার উম্মতের জন্য বন্টন করে দিলাম, তারপরেও আপনি আপনার উম্মতের জন্য আর কাঁদতে হবে না। সুবহানাল্লাহ। হযরত আবু বকরের হিজরতের রাত্রে গুহার মধ্যে যেই নবীজির সঙ্গে ছিলেন হযরত আবু বকর, এক রাত্রির আমল যদি আবু বকরের সমগ্র পৃথিবীর সকল উম্মতকে বন্টন করে দেওয়া হয়, আবু বকরের হিজরতের রাত্রির আমলের সমান সমস্ত উম্মতের সকল আমল হবে না। হযরত আবু বকর বলেন, নবী গো, আর কত কাঁদবেন গো, বাবা চলে গেছে মায়ের গর্ভ থেকে, আসার আগেই তো বাবা হারায় ফেলছেন, কাঁদছেন। 4 বছর বয়স বা 6 বছর বয়স, আপনি মতন্তরে 4 6 একই তো প্রায়। ও নবী,
মা হারায় ফেলছেন, আপনি কাঁদছেন। মায়ের জন্য নবীজি কেমন কান্না করেছেন। মাকে যখন দাফন করা হয়েছে, হাঁটুটা কবরের উপরে রাইখা চিৎকার মাইরা মাইরা নবীজি বলে, উম্মে আইমান গো, আমি আমার মারে ছাড়া যাব না। উম্মে আইমান বলে, আমি কেমনে বুঝাবো মুহাম্মদ রে, কেমনে বুঝাবো মা আর কোনদিন তোমার ফিরে আসবে না, আমি কেমনে বুঝাবো, বুঝাইতে পারি না। ও বন্ধু, নবীজি মাকে এত ভালোবাসতেন। একদিন আমার নবীজি বলেন, আমি এশার নামাজ পড়তেছি, 4 রাকাত ফরজ নামাজ, 4 রাকাতের চতুর্থ রাকাতে শেষ সেজদার মধ্যে থাকা অবস্থায় আমার মা যদি আমার একবার ডাক দিয়া বলতো, মুহাম্মদ, আমি ফরজ নামাজ চাইরা দিয়া বলেও আমি আমার মায়ের ডাকে সাড়া দিতাম আর বলতাম, মা গো, এই তোমার মুহাম্মদ। সুবহানাল্লাহ। কি বুঝলেন কেমন মায়ের প্রতি টান আর ভালোবাসা ছিল? ও বন্ধু, আবু বকর বলেন, নবী গো, আর কাঁদতে হবে না, আপনি আপনার মাথা উঠান। নবীজি মাথা উঠান না। এবার ওমর গেছে, যা বলে, নবী গো, আমি ওমর যে আপনার মাথা আলাদা করার জন্য গিয়েছিলাম, সে ওমর, কিন্তু আমি তো আমার গর্দান আপনার কদমের নিচে আজীবনের জন্য দিয়ে দিয়েছি, আমি সে ওমর। আমার জীবনের নেক আমলগুলো আপনার উম্মতের জন্য বন্টন করে দিলাম, আপনি মাথা উঠান। ওমর যতই বলে, নবীজি মাথা উঠান না। এবার হযরতে আবু বকর আর ওমর দুইজনে চলে গেলেন আলী নবীজির জামাই ওসমানকে, নবীজি ওসমান ও নবীজির কি জামাই, এই দুইজনের কাছে চলো। আলী আর ওসমান দুইজনে আসলেন। আলী বলে, নবী গো, আপনি, আমি আপনার আসাদুল্লাহিল গালিব, শের খোদা, মাথা উঠান, আমার আমলগুলো আপনার উম্মতের জন্য দিয়া দিলাম। ওসমান বলে, নবী গো, আমি আপনার 2 মেয়ে বিবাহ করেছি, জিন্নুরাইন, আপনি আমাকে বলেছেন নবী। ওসমানের দানের খবর যদি বলা হয়, হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, মদিনার মধ্যে দুর্ভিক্ষ চলতেছে, অভাব অনটন চলতেছে, 100 ওট ভর্তি, মনে করেন এই জমানার 100 ডিস্ট্রিক্ট ট্রাক ভর্তি মালামাল আসছে। ওসমান ব্যবসায়ীদেরকে ডাকছে, ব্যবসায়ীরা আসো, কে কিনবা বলো। ব্যবসায়ীরা দাম বলে, আর ওসমান বলেন, না, এর চাইতে আরো বেশি মূলাইতেছে, আরো বেশি মূলাইতেছে। সবাই রাগ হয়ে গেছে, মিয়া, যত বলি আরো বেশি মূলায়, কে মূলায় তার কাছে বিক্রি করে ফেলো। ওসমান বলে, তোমরা জানো না, আমার আল্লাহ বলছে, আল্লাহর রাস্তায় দান করলে তিনি বিনা হিসাবে দিবেন। সুবহানাল্লাহ। ও মদিনার ব্যবসায়ীরা, তোমরা বন্টন করে দাও না গরিবদের মধ্যে, সমস্ত ওট ভর্তি মালামাল গুলো বন্টন করে দেওয়া হলো। দেওয়ার পরে সবাই চলে গেল। এক সাহাবী রাত্রেবেলায় ঘুমিয়ে পড়লেন। ঘুমের ঘরে স্বপ্ন দেখে, বাবা, হযরতে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবী স্বপ্নে দেখেন নবীজি সাওয়ারির উপরে চলে দ্রুত চলে যাচ্ছেন। সাহাবী বললেন, নবী গো, আপনাকে তো এত দ্রুত চলতে দেখি নাই, আপনি এত দ্রুত কেন যান? নবীজি বললেন, আমার সাহাবীরে, তুমি কি জানো না, আমার ওসমানের আজকে জান্নাতে হুরদের সঙ্গে বিবাহ হবে। জোরে কন্যা সুবহানাল্লাহ। ওই বিয়ের খুতবা পড়া হবে, আমার আল্লাহ তাআলা নিজে বিয়া পড়াবেন। ওই বিবাহের খুতবা আমি নিজে পড়ব। জোরে কন্যা সুবহানাল্লাহ। সাহাবী বললেন, নবী গো, কেন গো, আপনার ওসমানের আজকে জান্নাতের হুরদের সঙ্গে বিয়ে হবে। নবীজি বললেন, জানো না, আমার ওসমান
এত পরিমাণে দান করেছে, এত পরিমাণে দান করেছে, এই অভাবীদের পিছনে দান করেছে। আল্লাহ তাআলা তার দানে খুশি হইয়া জান্নাতে উরদের সঙ্গে আমার উসমানের জন্য বিবাহ বন্ধনে আবদ্ধ করে দিয়েছেন। সুবহানাল্লাহ। অথচ উসমান এখন কোথায়? এখনো দুনিয়ায়। এইগুলো সে উসমান, হযরত উসমান ডাক দিয়া বলে, ওগো নবীজি মাথা উঠান, আমার জীবনের সমস্ত নেক আমল আপনার উম্মতকে দিয়ে দিলাম। নবীজি মাথা উঠান না। সবাই বলল চলো না এবার ফাতেমার কাছে যাই। নবীজির কলিজার টুকরা ফাতেমা, নবীজি বলছেন যে আমার ফাতেমারে কষ্ট দেয় সেজন্য আমারে কষ্ট দিল। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহা গিয়া বলেন, আব্বা আমি আপনার ফাতেমা, মাথা উঠান, আমি ফাতেমার জীবনের সমস্ত নেক আমলগুলো ও বাবা আপনার উম্মতের জন্য আমি বন্টন করে দিয়া দিলাম, মাথাটা উঠান আপনি। নবীজি তাও মাথা উঠেন না। এবার আমার আল্লাহ তাআলা ডাক দেয়া বলে, জিবরিল রে, কোথায় রে জিবরিল, জলদি করে যাও, আমার বন্ধুকে গিয়া বলো আমার বন্ধুর উম্মতের জিম্মাদার আমি হইলাম তো হইলাম, আমার বন্ধুর উম্মতকে এমন কিছু রাত্র আমি দান করলাম যেই রাত্রগুলোর ইবাদত আমার বন্ধুর উম্মত হাজার হাজার মাসের ইবাদতের চাইতে বেশি দামি মর্যাদা অর্জন করতে পারবে। সুবহানাল্লাহ। এই দামি রাত্রগুলোর মধ্য থেকে একটা রাত্র হলো ঈদের রাত্র। কিসের রাত্র বলেন? ঈদের রাত্র। আমার নবীজি বলেন যে উম্মত দুই ঈদের রাত্রিতে ইবাদত করবে, যেহেতু আরবিতে রাত্র আগে আসে, দুই ঈদের রাত্রে আমার যে উম্মত ইবাদত করবে, কিয়ামতের দিন আল্লাহ তাআলার আদালতে ওই উম্মতকে আমার আল্লাহ তাআলা কখনো লাঞ্ছিত আর লজ্জিত করবেন না। সুবহানাল্লাহ। এই জন্য প্রিয় বন্ধুগণ, আমি যে কথাটা আপনাদেরকে বলতে চাইছিলাম, একে 9 জিলহজ ফজিলত, দিনের বেলায় রোজা, আবার আজকে রাত্রেই হলো কি ঈদের রাত্র, আনন্দের ফাঁকাফাঁকি ফাঁকে ফাঁকে আমরা যদি একটু ইবাদতের মধ্যে লিপ্ত হতে পারি, তাহলেই আমাদের রাত্রটা মর্যাদার হবে, আমরাও কি হতে পারবো? মর্যাদার হতে পারবো। কারণ কালকেই তো উযহিয়া, কুরবানি। নবীজি বলেন আনা ইবনুজ জাবিহাইন, আমি দুই জবেকারীর সন্তান। বলেন কয় জবের সন্তান? বলেন না কথা। কয় জবের সন্তান? কেমনে? আমার দুইজন পিতাকে জবে করা হয়েছিল, জবের বিধান করা হয়েছিল। কেমনে এটা? এক নাম্বার হলো ইসমাঈল আলাইহিস সালাম, দুই নাম্বার হলো নবীজির দাদা হযরতে আব্দুল মুত্তালিব। নবীজির দাদা মান্নত করছেন, আয় আল্লাহ আমারে যদি তুমি 10টা সন্তান দাও, একটা তোমার রাস্তায় কোরবানি দিব। বুঝেন নাই? এবার আল্লাহ তাআলা 10 জন দিয়া ফেলছেন। 10 নাম্বারের যিনি, ওনার নাম হলো আব্দুল্লাহ। ওনার নাম কি? আব্দুল্লাহ, নবীজির বাবা। এবার কোরা ঢাললেন, কোরা বুঝেন তো, লটারি ঢাললেন, যার নাম আসবে তারে কোরবানি দেওয়া হবে। বারবার আব্দুল্লাহর নামই আসতেছে। কার নাম? আব্দুল্লাহর নামই আসতেছে। উনি এটারে কোরবানি দিতে চাইতেছেন না। আবার উঠান, আবার উঠান, পশু কোরবানি করে দেন। এবার আব্দুল্লাহ নিজে বললেন, আব্বা আমি জন্মানের কারণেই তো আপনার কোরবানি করা লাগতেছে, 10 জন পুরা হয়েছে, আমি না হইলে তো আপনার এই মান্নত কি করা লাগতো না, পুরা করা লাগতো না, আপনি আমারই দিয়ে কি দিয়ে দেন, কোরবানি দিয়ে দেন। তো যেই হোক, এক পর্যায়ে আল্লাহ তাআলার পক্ষ থেকে কবুল হয়ে গেছে, আর আব্দুল্লাহকে কি করা লাগে নাই, কোরবানি দেওয়া লাগে নাই। তাহলে দেখেন আব্দুল্লাহকেও, নবীজির বাবাকেও কোরবানি দেওয়া দরকার, কোরবানির বিধান হয়েছিল।
আবার পূর্বপুরুষ আরেক বাবা ইসমাইলকেও কোরবানি দেওয়ার বিধান হয়েছিল। এই দুই জবের সন্তান আমি, নবীজি বলেন। এজন্য প্রিয় বন্ধুগণ আমার, জবে করতে শিখা, কোরবানি দেওয়া, এটাই উম্মতের জন্য অনেক বড় ফজিলতের, অনেক বড় মর্যাদার। আসুন আজকে জুমায়, বেশি লম্বা চূড়া তো আর না, আমি গত জুমায় বলছিলাম কিছু মাসআলা বলবো আজকে, খুব মনোযোগ দিয়ে শুনতে হবে। মাসআলা সুর দিয়ে বললে বোঝা যাইতো না, বুঝতে পারবেন না। এজন্য স্বাভাবিকভাবে কথার মতো করে আমরা কিছু মাসাইল আলোচনা করব। কোরবানি দেওয়া এটা ওয়াজিব। বলেন, কোরবানি দেওয়া কি ওয়াজিব? কোরবানির ক্ষেত্রে কেউ যদি কোরবানির ঈদের দিনে কোরবানির 5 ডাবল পরিমাণ দান সদকাও করে আর কোরবানি না দেয়, তবুও সে কি হবে? কোরবানি না দেওয়ার সমপরিমাণে কি হবে? গুনাহগার হতে হবে। নবীজি বলছেন, কোরবানির দিন কোরবানির পশু জবে করার চেয়ে উত্তম কোনো আমল আল্লাহ পাকের কাছে নেই। কোরবানির দিনের সবচেয়ে উত্তম আর দামি আমল হলো আল্লাহর রাস্তায় কি দেওয়া? কোরবানি দেওয়া। প্রিয় বন্ধুগণ আমার, আমরা গত জুমায়ও জেনেছি, মহিষ, উট, মহিষ, গরু, ছাগল, ভেড়া, এই কয় প্রকারের পশু দ্বারা কোরবানি দেওয়া যাবে। উটের ক্ষেত্রে 5 বছর, মহিষ গরুর ক্ষেত্রে 2 বছর, ছাগলের ক্ষেত্রে 1 বছর, ভেড়া দুম্বার ক্ষেত্রে 1 বছর। তবে এগুলো যদি দেখতে এতটা মোটা তাজা হয়, 6 মাসেরটাই কত দেখা যায়, শুধু এটা ভেড়া দুম্বার ক্ষেত্রে দেখতে 1 বছরের পরিমাণ দেখা যায়, তাহলে এটা দিয়ে দেওয়া কি হবে? বৈধ হবে। চাই দাঁত পড়ুক অথবা না পড়ুক। এগুলো যদি বছর পূর্ণ হওয়ার চেয়ে একদিনও কম হয়, তাহলেও আপনার আমার কোরবানি হবে না। আপনাদের প্রশ্ন, গাভী দিয়ে কোরবানি দেওয়া উত্তম না ষাঁড় দিয়ে দেওয়া উত্তম? ষাঁড় দিয়ে দেওয়া উত্তম, তবে গাভী দিয়েও দেওয়া যাবে। গাভী আর ষাঁড় এর মাঝামাঝি আরেকটা আছে, সেটা কি বলে আপনাদের দেশে? যেটাকে খাসি করা হয়, সাইট, সাইট না? এটা দিয়েও কোরবানি দেওয়া যাবে, বরং এটার গোশতের মধ্যে আরো কি আলাদা স্বাদ রয়েছে। আমার প্রিয় বন্ধুগণ, এবার আমরা একটা একটা করে মাসআলা আলোচনা করতে থাকি, জানতে থাকি। আপনি আপনার গরু মহিষের মধ্যে 7 জনকে শরীক করতে পারবেন। 7 জনের 7 জনই নিয়ত সহি থাকতে হবে, উপার্জন হালাল হতে হবে। 7 জনের মধ্যে একজনের যদি উপার্জন হারাম হয়, কোরবানি কবুল হবে না। একজনের নিয়তের মধ্যে যদি গরমিল হয়, কোরবানি কি হবে না? কবুল হবে না। নবীজি বলছেন, মানিস তারা সাওবান বিআশারাতি দারাহিমা, কেউ 10 টাকা দিয়া কাপড় কিনছে, ফিহি দিরহামুন হারাম, 1 টাকা হারাম, 9 টাকা কি হালাল। নবীজি বলেন, যতক্ষণ পর্যন্ত এই কাপড় তার পরনে থাকবে আর ইবাদত করবে, আল্লাহ তাআলা তার ইবাদত কবুল করবে না। এই জন্য প্রিয় বন্ধুগণ, আমরা এটা খেয়াল রাখবো। আমরা অবশ্যই কোনো দিনদার পরহেজগার মানুষকে দিয়ে সঙ্গে নিয়ে কোরবানি করার চেষ্টা করব। কোরবানির পশুর মধ্যে কিছু আয়েব আছে, কিছু দোষ আছে, যে ধরনের দোষ থাকলে কোরবানি না দেওয়াটাই ভালো, না দেওয়াটাই উত্তম, তবে জায়েজ হয়ে যাবে। শিং ভেঙে গেছে, তবে শিংয়ের গোড়া বাকি আছে,
গোড়ার থেকে যদি শিংটা উঠে যায় তাহলে ওটা দ্বারা কোরবানি দেওয়া যাবে না। জন্মগতভাবেই শিং উঠে নাই, জায়গাটা ঠিক আছে, উঠে নেই, কোরবানি দেওয়া যাবে। যদি শিং গোড়া থেকে উঠে যায় কোরবানি দেওয়া যাবে না। শিং ভেঙে গেছে, গোড়া বাকি আছে, এটা দিয়ে যাবে কি যাবে না? যাবে, কোরবানি দেওয়া যাবে। মৃগী রোগের কারণে দেখা গেছে একদম মৃগী রোগ হয়েছে, তবে এখনো সুস্থ আছে মনে হয়, মৃগী রোগ আছে গরুটার কিন্তু সুস্থ আছে, কোরবানি দেওয়া যাবে। পাগল হয়ে গেছে তবে ঘাস ঠিক মতো খায়, এটা দিয়ে কোরবানি দেওয়া যাবে। জিব্বাবিহীন, জিব্বা কেটে গেছে গরুর, জিব্বা কাটা, গরু দিয়ে কোরবানি দেওয়া যাবে না। তবে জিব্বা কাটা ছাগল দিয়ে কোরবানি দেওয়া যাবে, কারণ ছাগল ঘাস খাইতে জিব্বার সহযোগিতা ছাড়াও খেতে পারে। আল্লাহু আকবার। আমি বেছে বেছে কিছু জরুরি মাসআলা আপনাদের মাঝে আলোচনা করতেছি। কৃত্রিম উপায়ে যে পশুগুলো তৈরি করা হয়, কৃত্রিমভাবে এই যে ইনজেকশনের মাধ্যমে পুশ করে যেই পশুগুলো তৈরি হয় ওগুলো দ্বারা কোরবানি দেওয়া যাবে। এবার আসুন জবে করার বিধান। জবে করার বিধান কি? জবে করার বিধান হলো, জবে করার সময় কোরবানির পশুকে বাম কাত করতে হবে। কোন কাত? পশুটা বাম কাত করলে অটোমেটিক পশুর চেহারা কোন দিকে থাকবে? কেবলার দিকে থাকবে। সকলে মিলে যারা ধরবে প্রথমে পশুটা শোয়ানোর পরে আগে একটা দোয়া পড়বে, ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন। এই দোয়াটা শোয়ানোর পরে পড়ে নিবে, এক। দ্বিতীয় নম্বর হলো এবার যাবে করার সময় বিসমিল্লাহি আল্লাহু আকবার, যিনি যাবে করেন তিনিও পড়বেন, যারা পশুটা ধরবেন তিনারাও কি করবেন? পড়তে হবে। বুঝাইতে পারছি? যারা ধরবেন পশু তিনারাও কি পড়বেন, যিনি জবাই করবেন তিনিও পড়বেন। এবার এদিকে খেয়াল করেন, অনেক সময় আমাদের তাড়াহুড়োর কারণে আমরা যারা জবে করে থাকি, ব্যস্ততার কারণে অনেকগুলো জবে করতে হয়, এই জন্য আমরা বিসমিল্লাহ আল্লাহু আকবার বলে মোটামুটি রগগুলো যেগুলো কাটা দরকার, জবে করার ক্ষেত্রে 4টা রগ কাটতে হবে। বলুন তো কয়টা? 4টা রগ কাটতে হবে। খাদ্যনালী, শ্বাসনালী, দুই পাশের দুই শাহ রগ, দুই পাশের দুই শাহ রগ, এই যে মোটা রগ দুইটা, এই 4টা রগ কাটতে হবে। তবে 4টার মধ্যে 3টা যদি কাটা হয়ে যায়, একটা যদি বাকি থাকে তবু জবে হয়ে যাবে। যদি 2টা বাকি থাকে হবে না। হ্যাঁ, এজন্য অনেক সময় দেখা যায় তাড়াহুড়োর কারণে কসাই যারা, তাদেরকে আমরা বলি আপনারা একটু কি করেন, বাকি কাজটা করেন, সমাপ্ত করেন। কিন্তু যাকে সমাপ্তির জন্য দেওয়া হয় সেও কি পড়তে হবে? বিসমিল্লাহি আল্লাহু আকবার পড়তে হবে। এটা কিন্তু খুব মনোযোগ দিবেন সবাই। কসাইকে দিয়ে গেছেন জবে করার জন্য, পরে হুজুরে আরেকটু, সেই জন্য বিসমিল্লাহ আল্লাহু আকবার পড়ে। আচ্ছা, যাই হোক, এবার বিসমিল্লাহ আল্লাহু আকবার জবে হয়ে গেল, হওয়ার পরে একটা দোয়া আছে, আল্লাহুম্মা তাকাব্বালহু মিন্নি বা মিনহু, এই যে যার নাম সে, কামা তাকাব্বালতা মিন হাবিবিকা ওয়া খলিলিকা ইব্রাহিম আলাইহিম আসসালাম। যাই হোক, এই দোয়া আছে, দোয়া পড়তে হয়। জবে করার ক্ষেত্রে যদি অভিজ্ঞ হয় নিজের পশু নিজে জবে করতে পারে। তবে আমরা বরকতান মসজিদের ইমামদেরকে দিয়ে জবে করিয়ে থাকি। হ্যাঁ, এখন একটা মাসআলা আসছে, জবে করে কি কোরবানির পশু জবে করে তার জবের বিনিময় দেওয়া জায়েজ আছে কিনা? অবশ্যই জায়েজ আছে। তবে যিনি জবে করেন ইনি যদি 7 শরীকদারের মধ্য থেকে কোনো একজন হন, তাকে দেওয়া যাবে না। ঠিক আছে? কোরবানির পশু জবের বিনিময় দেওয়া জায়েজ আছে, বৈধ আছে। জবের পারিশ্রমিক দেওয়া কি আছে? বৈধ আছে। আল্লাহ, জবেকৃত ব্যক্তি কেবলার দিকে ফিরে থাকতে হবে। জবে করার সময় খেয়াল করেন,
এক পশুর সামনে আরেক পশু জবে না করা, এক পশুর সামনে আরেক পশু জবে করা মাকরু। পশুকে শোয়ানোর আগে ছুরি ভালো করে ধারালো করে নেওয়া এটা সুন্নাত। পশু শোয়ানোর পরে ছুরি ধারানো এটা মাকরু। বুঝতে পারছি? পশুর সামনে ছুরি ধারানো এটা মাকরু হবে, পশুর সামনে ছুরি ধারানো যাবে না। জবে করার জন্য পশুর 4 পা বেঁধে নেওয়া এটা মুস্তাহাব। 4 পা কি করা? বেঁধে নেওয়া, সকলে মজবুতের সাথে ধরা। ও যুবক বন্ধুরা, ভয় পায়, কি বলেন? গরু ধরলে এরা কি পায়? ভয় পায়। কারণটা কি? এত ভয় কেন? শক্তি, চিন্তা, ফিকির। আজ যুব সমাজের ওই যে, বুঝছেন তো কোথায় চলে গেছে? শক্তি রাখতে হবে যুবক বন্ধুদের। ভয় কিসের? কোরবানির পশু লাভ দেবে তাই বলে কি আমরা লাভ দেব? ভালো করে ধরতে হবে, কারণ অনেক দুর্ঘটনা ঘটে এই সমস্ত ক্ষেত্রে। এবার ভালো করে ঘাস পানি খাওয়ায় নেওয়া, এটা তো যে জবেই দিয়ে ফেলাম এটারে ঘাস পানি খাওয়ানো দরকার নেই, এমন বিষয়টা। ভালো করে ঘাস পানি খাওয়ায় দিবেন। এরপরে পশুকে টেনে হেসড়ে না নেওয়া, টেনে হেসড়ে না নেওয়া। একটা মাসআলা, জবে করার সময় পশুর যে কোনো দোষ দেখা যাক, যে কোনো দোষ দেখা দেব, এতে কোরবানির কোনো সমস্যা হবে? জবে করতে যাই চায়ের পায়ের চাইরো পা ভাঙ্গে বলাইছে, এত লাফালাফি করছে, কোনো সমস্যা নাই। বুঝাইতে পারছি কথা? কোনো সমস্যা হবে না। ধারালো ছুরি দিয়ে জবে করবেন। এইভাবে করে জবে করার সময় পশুর যাতে কষ্ট না হয়, বোতা চুরি যাতে না হয়, এগুলো খুব খেয়াল রাখবেন। উটের ক্ষেত্রে জবে না, উটের ক্ষেত্রে হলো নহর করা। উট তো আর নাই, আমরা উট পামু কই? উটের ক্ষেত্রে হলো কি করা? ছুরি দিয়ে নহর করা, আর বাকিগুলো তো জবে। এবার গোশতের বিধান, গোশতের বিধান হলো, খেয়াল করেন, মাথাটা আমি নিজে নিব, পায়াগুলো আমি নিজে নিব, বাচ্চা বাচ্চা কিছু জিনিস আমারে দিবেন, 60 শরীক, এটা কি বৈধ হবে? গোশত বন্টনের ক্ষেত্রে খেয়াল করেন, মাথা 7 ভাগ, পাও 7 ভাগ, ভালো গোশত সব একসাথ করে নেবেন 7 ভাগ। বুঝতে পারছি? গোশত বন্টনের ক্ষেত্রে আন্দাজি বন্টন করিবেন না, কারণ আমাদেরও তো জন্ম গ্রামে, গ্রামগঞ্জে দেখতাম বললয়া বলো করে করে গোশত দেয়। এখানে কম বেশি হওয়ার কি থাকে? সম্ভাবনা থাকে। এই ডিজিটাল যুগে ডিজিটাল পাল্লা দিয়ে কি করেন? সমান করে করে গোশত বন্টন করবেন। এই ব্যাপারে কারো মনের মধ্যে কোনো সংশয় যদি আপনি তৈরি করে দেন, সবার কোরবানির ফজিলত কি হয়ে যাবে? মাটির সাথে মিশে যাবে। কোরবানির দিনে কোরবানির পশুর গোশত দিয়ে প্রথম খাবার খাওয়া এটা সুন্নাত। এটা কি? কোরবানির পশুর গোশত দিয়ে প্রথম খাবার খাওয়া কি সুন্নাত? তো কি করবেন? এটা রানের গোশত কাইটা 7 ভাগ করবেন, কইরা 7 বাড়িতে পাঠায়া দিবেন। বর্তমান ডিজিটাল যুগে গোশত হইতে কি সময় লাগে? বাস ওটা দিয়ে প্রথম খাবার খাবেন। আল্লাহ তাআলা তৌফিক দান করেন, জোরে বলেন আমিন। একটা জিনিস জরুরি, যেটা হারাম মগজ, হারাম কত বাজে? হারাম মগজ এটা খাওয়া যাবে না। বলেন, হারাম মগজ এটা থাকে কোথায়? হারাম মগজ পিঠের হাড্ডির মধ্যে থাকে। বলেন, কি বললাম? হারাম মগজ পিঠের হাড্ডির মধ্যে থাকে, এটা খাওয়ান যেত না। আর বাকিগুলো তো গত জুমায় বলছিলাম, অন্ডকোষ, টিউমার, অনেক সময় গরুর হুল্লে থাকে গোশত, টিউমার হয়, এই টিউমারটা ফেলে দিবেন। এটা কি খাওয়া যাবে? এটা খাইলে রোগ জন্মাবে শরীরে, এটা তো একটা রোগ। হ্যাঁ, পিত্ত, মূত্রথলি, পুরুষলিঙ্গ, স্ত্রীলিঙ্গ, এগুলো খাওয়ান যাইব? কি বলেন? এগুলো খাওয়া যাবে না, এগুলো খাবেন না। এবার জরুরি যেটা, সেটা হলো কোরবানির পশুর গোশত 3 ভাগ করবেন। বলেন, কয় ভাগ? না সবটা নিজে খাইবেন? কেন? কোরবানি উপলক্ষে একটা নতুন ফ্রিজ কিনতে হবে, বিষয়টা কি এরকম? না না না, বরং 3 ভাগ করবেন। 1 ভাগ নিজের জন্য,
আরেক ভাগ আপনার আত্মীয় স্বজনদের দেওয়ার জন্য, আরেক ভাগ গরিব গোরাবা ইয়তীম মিসকিনদের মধ্যে দেওয়ার জন্য। ঠিক আছে না ইনশাআল্লাহ? নবীজি বলেছেন, আমার উম্মতেরা, কোরবানির পশুর গোশত এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে মেহমানদারি। এটা আল্লাহর পক্ষ থেকে কি? মেহমানদারি। এই মেহমানদারি তোমরা নিজেও গ্রহণ করো, অন্যদেরকেও গ্রহণ করাও। প্রিয় ভাইরা, এমনও গরিব মানুষ আছে আপনার পাশে আছে, তারা পুরা বছর কাটিয়ে গেছে, গরুর গোশত খাওয়া তাদের ভাগ্যে জুটে নেই। কি বলেন, এরকম মানুষ আছে না নাই? অনেক বিধবা নারী আছে আপনার পাশের মানুষ, আপনি কত ভালো ভালো খাইলেন, আজকে কোরবানির দিনে ও গরুর গোশত খাওয়ার মতো সুযোগ তার জুটে নাই, একটু তাদেরকেও বন্টন করে দেন। আমার নবীজি ঈদের নামাজ পড়তে যাইতেছেন, এতিম রাস্তার মধ্যে দাঁড়িয়ে আছে। নবীজি বললেন, বেটা দাঁড়িয়ে আছো কেন? বলে, আপনাকে বললে কি লাভ হবে। এক পর্যায়ে বলছে, আপনারা জানেন এতিমের ঘটনা। নবীজি নিয়ে গেলেন বাড়িতে, হযরত আয়েশাকে বললেন, আয়েশা ওরে সাজিয়ে দাও। নিয়া নবীজি মিম্বরের উপরে বসাইলেন, খুতবার সময়, আরবি খুতবার সময় মিম্বরের উপরে বসাইলেন। বসানোর পর এবার নবীজি সাহাবায়ে কেরামদেরকে বললেন, সাহাবীরা শুনো, ওই এতিম আনা ওয়া কাফিরুল ইতিম, হ্যাঁ, কাহাতাইন, আমি এবং এতিমের রক্ষণাবেক্ষণকারী জান্নাতের মধ্যে এমন নিকটবর্তী থাকবো, জোরে কন্যা সুবহানাল্লাহ। এই জন্য বন্ধুগণ, আপনারা আমরা কত ভালো ভালো খাই, ভালো পোশাক, ঈদে কত ভালো পোশাক কিনি, কত ভালো কিছু করি, নতুন টাকা আমার সন্তানকে দেই। যেই সন্তানটার বাবা নাই তার কি খবর রাখার আমার দরকার নাই? যে এতিম খেয়ে আছে, না খেয়ে আছে, কি করে সে নতুন পোশাক পরতে পারছে না, তার খবর নেওয়া কি আমার দরকার নাই? এই জন্য প্রিয় বন্ধুগণ আমার, সকলে আজম করেন, দৃঢ় প্রতিজ্ঞা করেন, ঈদ উপলক্ষে আমরা আমাদের পার্শ্ববর্তী এতিমদের, বিধবা নারীদের খবর নিব, তাদের খোঁজ খবর নিব, তাদের মুখে হাসি ফুটাবো। নিয়ত আছে তো ইনশাআল্লাহ? আল্লাহ কবুল করেন, জোরে বলেন আমিন। এবার হলো চামড়া। চামড়ার বিধান কি? কোরবানির পশুর গোশত বিক্রি করা জায়েজ আছে? কথা বলেন। আচ্ছা, এবার আপনারাই বলেন, কোরবানির পশুর গোশত যদি বিক্রি করা জায়েজ না হয়, তাহলে চামড়া বিক্রি করা জায়েজ আছে? তবে কেউ যদি বিক্রি করেই ফেলে, তাহলে বিধান হলো সেটার মূল্য হুবহুব ওই মূল্যটা, খুচরা করে না। বিক্রি করে 500 টাকার একটা নোট পাইছেন, হুবহুব ওই নোটটা কি করতে হবে? সদকা করে দিতে হবে। তাহলে বিক্রি করার দ্বারা আপনি আরো বিপদে পড়লেন। কি বলেন? আরো বেজালে পড়লেন। আপনাদের এখানে এতিমখানা, কি বলেন? আপনাদের এখানে এতিমখানা। আমি তো মনে করি চামড়ার জন্য আমাদের কোনো ছাত্রদের যাওয়া দরকার নাই, আমাদের কোনো শিক্ষকদের যাওয়ার দরকার নাই, বরং আপনারা নিজ আবেগে, নিজ উদ্যোগে, নিজের মনে করে ইয়েতিমদের রক্ষণাবেক্ষণকারী হিসাবে আপনারা নিজেরা নিয়ে মাদ্রাসায় পৌঁছে দেওয়া, এটা হবে আপনাদের আসল দায়িত্ব। কি বলেন, ঠিক না? এটাই হবে আপনাদের দায়িত্ব। সবাই ইনশাআল্লাহ কোরবানির পশুর চামড়া অবশ্যই আপনারা দান করে দিবেন। তবে কেউ যদি মনে করে যে এটা দিয়ে আমি জায়নামাজ বানাবো, পারেন, কোনো সমস্যা নেই, পানির পাত্র বানাইবেন, বানান। তবে এই জায়নামাজ বানানোর জন্য যে ভেজাল, এটার চাইতে আপনি এটাকে কি করে দেওয়া, দান করে দেওয়াটাই আপনার জন্য যথাযথ হবে। তো যেই হোক, অনেক কথা হলো, এবার ঈদের দিনের কিছু সুন্নত আলোচনা করি। অনেক মাসাইল এখনো বাকি আছে, শত শত একটু শত শত মাসালা এখনো আছে, যেগুলো এখন আর আলোচনা করা না। তো ঈদের দিনের কিছু সুন্নত আছে। 1 নাম্বার, ঈদের দিন আগে ভাগে ঘুম থেকে জাগ্রত হওয়া। 1 নাম্বার, আগে ভাগে কি হওয়া? ঘুম থেকে জাগ্রত হওয়া। ফজরের নামাজ যেই যে মহল্লায় থাকে, ওই মহল্লার মসজিদে গিয়ে জামাতের সাথে কি করা? আদায় করা। মেসওয়াক করা, সুন্দরভাবে গোসল করা, খুশবু ব্যবহার করা। ঈদের দিনে কি ব্যবহার করা? খুশবু, আতর ব্যবহার করা। ঈদের দিনে শরীয়ত সম্মত সাজসজ্জা করা, না মন মতো সাজসজ্জা। পুরুষের লিপস্টিক দিয়ে আমি সাজসজ্জা করছি ঈদের দিনে, এটা হইবে? কথা কন না আপনারা? পুরুষে যদি কানের মধ্যে জিনিস দিয়ে কয় এটা আমি সাজসজ্জা করছি, হইবে এটা? তাহলে শরীয়ত সম্মত কি করা? সাজসজ্জা করা, উত্তম পোশাক পরিধান করা।
আমি কি নতুন পোশাক কইছি না উত্তম পোশাক কইছি? আপনার যে কয়টা জামা আছে তোর মধ্যে যেটা আপনার কাছে উত্তম ওই পোশাকটা কি করা, পরিধান করা। ঈদের দিনে প্রথম খাবার কোরবানির গোশত দিয়ে কি করা, খাওয়া। নামাজের আগে না খাওয়া। তবে চাই না আমার কেউ যদি ডায়াবেটিসের রোগী হন, শারীরিক অসুস্থ হন, ক্লান্ত হন, এই মুস্তাহাব আমল করতে যাই আবার বিপদে পড়েন না, সেটা আপনি খেয়ে নেবেন, ঠিক আছে না? তো যাই হোক, ঈদের নামাজের জন্য পায়ে হেঁটে ঈদগাহের দিকে যাওয়া। কিসে হেঁটে? পায়ে হেঁটে ঈদগাহের দিকে যাওয়া। ঈদের নামাজ ঈদের মাঠে পড়া। ঈদের নামাজ কি পড়া? ঈদের মাঠে পড়া। ঈদগাহে যাওয়ার সময় জোরে জোরে তাকবীর বলা, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার, আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। এই তাকবীর তো আজ ফজর থেকে শুরু হয়ে গেছে, ঠিক আছে না? আজকে ফজর থেকে শুরু হয়েছে, মঙ্গলবার আসর পর্যন্ত থাকবে। বাসাবাড়িতে মা বোনদেরকে মনে করায় দিবেন, ঠিক আছে না? ইনশাআল্লাহ। এক রাস্তা দিয়ে যাওয়া, আরেক রাস্তা দিয়ে আসা। আপনি এটা দিয়ে আইলেন, এটা দিয়ে গেলেন, একটু ঘুরে গেলেন, এতে কি হলো? যত লোকের সাথে দেখা হবে, সালাম কালাম হবে, রুগী দেখা হবে যাতায়াতের পথে, ইত্যাদি ইত্যাদি অনেকগুলো খাইরিয়ত আছে, কল্যাণ আছে। এক রাস্তা যাওয়া, আরেক রাস্তা দিয়ে কি করা, আসা, সুযোগ থাকলে। যেই হোক, এবার মুরব্বী কি যেন বলতে চাইছেন? হ্যাঁ, কোরবানির পশুর গোশত, জি, কোরবানির পশুর গোশত ধনী খাইতে পারবে, গরিব খাইতে পারবে, মুসলমানকে খাওয়াইতে পারবেন। তবে কোনো বিধর্মীয় যদি কেউ খাওয়া, একান্ত গরিব আইয়ে ধরে পড়ছে, এটা না করা, মনে রাখেন। কিন্তু কোনো বিধর্মীয় যদি খেয়ে ফেলে তাহলে কোরবানি হয়ে যাবে, বিষয়টা কিন্তু আমার খেয়াল রাখতে হইবে। খেয়ে ফেলছে, তারা খাওয়াই পালাইছেন, কোরবানি হয়ে যাবে, কোরবানি কোনো সমস্যা হবে না। কোরবানি উপলক্ষ করে আপনি একটা অনুষ্ঠান করে খাওয়াইলেন, যে কোরবানির গোশতগুলো সবারই নিয়ে গরিব গোরাবাদেরকে একটা অনুষ্ঠান করে খাওয়াইলাম, ব্যাস, খাওয়াইতে পারবেন। তবে কোরবানিটা দিমু, এক কামে দুই কাম, কি বলেন, গাড়ে দান চুষে আম, বুঝেন নাই? এটা করতে যায় কোরবানি উপলক্ষে আমার মেয়েটার বিয়ের অনুষ্ঠান, কোরবানি উপলক্ষে আমগো একটা খাওন, ইত্যাদি ইত্যাদি, এই নিয়তে যদি কোরবানি দেন, তাহলে কি আপনি আল্লাহরে রাজি করার লিগে কোরবানি দিচ্ছেন? কতক্ষণ না? এরকম কোনো নিয়ত থাকবে না। কোরবানি দেওয়ার একমাত্র নিয়ত হলো কার সন্তুষ্ট। তবে হ্যাঁ, এরকম নিয়ত ছাড়া আপনি কোরবানি দিন বন্ধু বান্ধব আত্মীয় স্বজন গরিব গোরাবাদেরকে একত্রিত করে একটা খাওয়ানোর আয়োজন করে খাওয়াই দিলেন, এতে কি কোনো সমস্যা আছে? কোনো সমস্যা নাই। মুরব্বী এটাই জানতে চাইছেন, কোরবানির গোশত যদি ওই যে সেটা তো বলেই দিলাম, এই নিয়ত করে কোরবানি দেওয়া যে বিয়ে শাদীতে খাওয়ামো, তাহলে তো আপনি আপনার কোরবানির মধ্যে ভেজাল বাজাই দিলেন, বুঝেন না এই কথাটা? তবে হ্যাঁ, আপনি কোরবানিও দিচ্ছেন, বিয়ে শাদীর অনুষ্ঠান হয়ে পড়ছে, তাহলে খাওয়াইতে পারবেন, কোরবানি গোশত কি করতে পারবেন, খাওয়াইতে পারবেন, এত কি সমস্যা? বাকি ওরকম নিয়ত করে কোরবানি দিবেন না, ঠিক আছে না? ইনশাআল্লাহ। যত প্রশ্ন করবেন আমি আরেকটু কঠিন করে দিব, একটু সহজ করে বলছি, ঠিক আছে? আচ্ছা, আর কারো কোনো মাসআলা জানার আছে? একটা মাসআলা জানতে পারবেন, আর বলেন, একটা মাসআলা জানবেন? কেউ কোনো মাসআলা বাকি আছে যে আমার এটা জানা দরকার? কোরবানির পশুর সাথে আকিকা দেওয়া যাবে 7 জন, এক ভাগে আকিকার, এক ভাগ বিবর সাথে উলিমার, শুধু উলিমা, ওনার ভাগ উলিমা, ওটা তো মুস্তাহাব, দেওয়া যাবে, কোরবানির লোকে দেওয়া যাবে। তবে তবে এমনটি না দেওয়াই কি উত্তম, বুঝাইতে পারছি কথা? খেয়াল রাখেন কিন্তু, কোরবানির ভাগের সাথে আকিকার ভাগ দেওয়া যাবে। আমি বলি, আকিকার সুন্নত হইল সন্তান জন্ম হওয়ার 7 দিনের দিন কি দেওয়া, আকিকা দেওয়া। তাহলে যার সন্তান 7 দিন হয় কোরবানির দিনে, সে কি করতে পারবে, ভাগ দিতে পারবে, দিতে চাইলে। তবে এমনটি না করাই কি উত্তম, সকলের কোরবানির নিয়ত থাকাটাই কি উত্তম, বুঝাইতে পারছি? তবে কেউ যদি চায় অন্য অংশীদার নিতে পারবে, এটা নিতে পারবে। জি, এটাও হয়ে গেল।
আর কোনো কিছু? হ্যাঁ, যারা গোশত তৈরি করে, বুঝছি হুজুর, যারা গোশত তৈরি করে তাদেরকে বিনিময় উপলক্ষে গোশত দেওয়া এটা নাজায়েজ, এটা দিতে পারবেন না। আরে মিয়া, কোরবানির দিন তুমি আমার গরুটা বানাই দাও, টাকা একটু কম দিলেও গোশত কিছু দিয়ে দিব, বুঝলেন না এই কথা? না, যারা গোশত বানায় তাদের বিনিময় আলাদা পরিপূর্ণ পাওনা দিয়ে দিতে হবে। তাদেরকে বিনিময় হিসাবে চামড়াটা দিয়ে দেওয়া, গোশত দিয়ে দেওয়া, এটা কি হবে না? বৈধ হবে না, জায়েজ হবে না। এবার বিনিময় দেওয়ার পরে কোনো রকমের বিনিময় ছাড়া এমনিতেই আপনি কি গরিব মানুষ হিসাবে গোশত দিলেন, এমনিতেই সেটা বৈধ হবে। ঠিক আছে? আচ্ছা, এবার যারা সুন্নত পড়েন নাই, ও ঈদের নামাজ, ঈদের নামাজের টাইম গত বছর কয়টা পড়ছেন আপনারা?